আমি খুচরা পয়সার মতো দুঃখ জমিয়ে রাখি। জানগো, তোমার কথা যখন মনে পড়ে তখন তো বৃষ্টি চুইয়ে দেখি। মানুষটা অনেক আপন ছিল আমার। আই লাভ ইউ মহারানী। আমার হৃদয়ে অনেক স্বপ্ন আঁকা, কিন্তু কি করার, আমার যে পকেট ফাঁকা। অনেকেই তো গোলাপ ফুল দিয়ে প্রপোজ করে, জানগো আমি না হয় তোমাকে কাশফুল দিয়ে প্রপোজ করব। আই লাভ ইউ জানগো। আমি আসলেই বড় সস্তা মানুষ, তাই তো কেউ আমাকে ভালোবাসে না। যে যারে ভালোবাসে সে চাই আমি তারে দেখব, আমি তারে ভালোবাসবো। অন্য কেউ তারে দেখতে পারবে না, অন্য কেউ তারে ভালোবাসতে পারবে না। হ্যাঁ, এটাই ভালোবাসা। জানগো, আমার গল্পে আপনি সেই রানী যার মায়ায় আমি প্রতি সেকেন্ডে পড়ে থাকি। টাকা থাকলে নারীর অভাব হয় না জনাব, গাড়ি থাকলে কিন্তু বন্ধুর অভাব হয় না। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনটাও চেঞ্জ হয়ে যায়। দেখ বন্ধু, সবাই ভালোবাসতে জানে না, আর যদি সে তোর ভালোবাসাটা বুঝতো আজ তোকে কান্না করতে হইতো না। জানগো, ফুল সুন্দর বাগানে, আর তুমি সুন্দর আমার এই মনে। বর্ষা যখন আমার রবের দরবারে, তখন ইচ্ছাগুলো এমনিতেই পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। শাড়িতে নারী আর হিজাব পরলে লাগে তাদেরকে পরি। জানগো, আমি তো পাঞ্জাবি পরে চলে আসছি, চলো না দুইজন মিলে বিয়েটা করে ফেলি। আবেগে সময় নষ্ট করিয়েন না ভাই বোনেরা, ফিউচারে ফোকাস করো। কাঁচা আম যেমন মিঠা হয় না, বাবু তুমি কাইসুনি, এত আলগা ফিরিত বেশি দিন টিকে না। তুমি ভাবো চাঁদ সুন্দর, ভাই আমাদের চট্টগ্রামের মেয়েদেরকে দেখছো নি, তারা চাঁদের চেয়েও বেশি সুন্দর। জানগো, কখনো যদি আমাকে ভুল বুঝো, তাহলে আমি ওই ভুল থেকে ফুল হইতে চাইবো না কখনো। নিজ থেকে মেসেজ না দিলে কেউ কোচ রাখে না। জানগো, তুমি হাসতে ভালোবাসো, আর আমি তোমার হাসিটাই ভালোবাসি। জানগো, তুমি শাড়ি পরবা আর আমি পাঞ্জাবি পরবো, তারপর দুইজন মিলে কাশফুল বনে গিয়ে সুন্দর সুন্দর কাপেল পিক তুলবো, আর সবাইকে দেখিয়ে দিব কাপেল পিক কাকে বলে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো অল্প বয়সে কারো মায়ায় পড়া। আমি তোমার মায়ায় পড়ছি, তুমি কি তা জানো? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসছি, তুমি কি সেটা মানো? আমি কি বলেছিলাম আমাকেই ভালোবাসতে হবে? তুমিই মায়া বাড়ালে, আবার তুমিই হারালে। বন্ধু, আমাদের ছোটবেলার ছবিটা হয়তো অসুন্দর ছিল, কিন্তু আমাদের হাসিটা তো আর ফেক ছিল না। তাদের সাথে একটা ভুল করলেই তারা মুখ ফিরিয়ে নেয়, অথচ মায়ের সাথে প্রতিদিন অনেক ভুল করি, কিন্তু মা কখনো মুখ ফিরায়নি। একটা এতিমখানার দেওয়ালে ইটের টুকরো দিয়ে লেখা ছিল, চাওয়ার ছিল অনেক, কিন্তু আমি পাইনি কিছু। আরেকটাবার ফিরে আসা যায় না বাবা, কথা ছিল কিছু। সাদিয়াও আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলো না, সুমাইয়াও আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলো না। প্লিজ নাদিয়া, আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নাও। আই লাভ ইউ নাদিয়া। জানগো, তোমাকে পাওয়ার আশা ছেড়ে দিলে আর ভালোবাসলাম কই? তোমাকে তো পাওয়ার জন্যই ভালোবাসছি, ছাড়ার জন্য তো নই। জানগো, তুমি আমার কাছে ওই দূর আকাশের তারা, ছুঁইতে না পারলে কি হইব? তোমারে যে দেখলে আমি হয়ে যাই দিশাহারা। কি আজব প্রেম ছিল আমার, তোমাকে পাওয়ার জন্য আমি কেঁদেছি, তোমাকে হারানোর পরেও আমি কেঁদেছি। আমি তোমার ছেলে বাবা, ঠিক তোমার মতোই হব। তুমি যেভাবে আমার সব ইচ্ছাগুলো পূরণ করছো, আমিও তোমাদের সব ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধু, পরিবারের বাইরে তোরাই আমার আরেক পরিবার। আবারও দেখা হবে বন্ধু, কোনো এক অন্যরকম আড্ডায়, হোক মেয়ে কিংবা ছেলে। কিন্তু কালো মানুষ কারো প্রিয় হয় না। জান, আই লাভ ইউ। দেশে থেকে অনেক ইচ্ছা ছিল আমার সব স্বপ্নগুলো পূরণ করব, কিন্তু হইল না,
কারণ আমরা যে মধ্যবিত্ত। আমিও দেশের বাইরে যাব, ইনশাল্লাহ একদিন সফল হয়ে সব স্বপ্ন পূরণ করব। জানগো, হয়তো ঠিক করে বুঝাতে পারি না তোমাকে, কিন্তু সত্যি বলতে আমি তোমাকে ছাড়া আর অন্য কাউকে চাই না। তো শেষমেশ তোমাকেও জড়িয়ে ধরে বলা হলো না, জানগো কতটুকু ভালোবাসি আমি তোমায়। জানগো, কখনো যদি আমার মৃত্যুর খবরটা শুনতে পাও, তাহলে এ খারাপ ছেলেটাকে ক্ষমা করে দিও। জানগো, বছরের পর বছর কেটে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তোমার মায়া কাটতেছে না।